পেঁপের কষা কষা করার জন্যে পেঁপেগুলো আগে সুন্দর করে ধুয়ে নেব। দিয়ে পেঁপেগুলো ছাড়িয়ে নিয়ে আবার ধুয়ে নেব ভালো করে। একটা বড় গামলিতে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে আর এগুলো ধুয়ে নিচ্ছি একে একে করে। দিয়ে ওগুলো আমি কুচিয়ে নিয়েছি, যেমনি আলু ভাজা কুচায় সেমনি কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বেশি করে জল নিয়ে। এরকমভাবে রান্না করলে অনেক ভালো লাগবে, আর পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পেঁপেতে কোনো স্বাদ নেই, কিন্তু পেঁপেটা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। পেঁপে প্রেসার কুকারে অল্প একটুখানি জল দিয়ে 2টো সিটি মেরে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে নেব 2টো সিটি মেরে নেওয়ার জন্যে। দুটো সিটি মেরে নিলাম। এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, একটু নতুনভাবে দেখানোর চেষ্টা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ঘরে একবার বানাবেন আর সবাই মিলে খাবেন। পেঁপে স্বাদ নেই বলে কেউ বেশি খেতে চায় না, কিন্তু আমরা ঘরে পেঁপে খাই, ঝোলে পেঁপে খাই, বা পেঁপের এরকমভাবে নতুন একটু করে খেয়েছি, ভালোই লেগেছে খেতে। পেঁয়াজটা দিতে গিয়ে একটু পড়ে গেল, তুলে নিয়েছি। তো আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝুড়ি করে ঢেলে নিয়েছি। পেঁপেগুলো আমি বেশি সিটি মারিনি, 2টো সিটি মেরেছি, যাতে একদম গলে গেলেও তো ভালো লাগবে না। তো একটু ঝেড়ে নিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দেব একটু সাদা তেল, দিয়ে একটা ডিম ভুজো করে নেব। একটু ডিম দেবো, একটু বেসনের বড়া দেবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। ডিমটা ভুজো হয়ে গেছে, আমি তুলে নেবো একটা বাটিতে। এইবার একটা বাটি করে আমি একটু বেসন নেব। মানে অল্প করে নেব বেসন, ছোট ছোট বেসনের বড়ি করব, ওটার মধ্যে দেব, যাতে খেতে ভালো লাগবে। ঘরে তো ছোট ছোট বাচ্চারা আছে, একটু বড়ি টড়ি না দিলে তারাও খাবে না, আর আমরাও বড়রা আমাদের খেতেই ইচ্ছা হয় না। একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, এগুলো সব দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। একটু দিলাম খাবার সোডা, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খাবার সোডাটা দিলে মচমচে হয় বড়াগুলো। তো একটু সাদা তেল দেব, দিয়ে বড়িগুলো ছোট ছোট করে বড়ি করে নেব, ভেজে নেব। সব বড়িগুলোই দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব বড়িগুলো। দিয়ে আবারও যে কটা ছিল সে কটা দিলাম কড়াইতে, মানে যে কটার পেস্ট বাকি ছিল সে কটাও দিয়ে দিয়েছি। দুবারে সব বড়িগুলোই দেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এক পিঠ হয়েও গেছে, আরেক পিঠ হয়ে গেছে, এবার এগুলো সবগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ কতটা হয়েছে। এবার ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আবারও বলছি, কালো জিরে বলার মধ্যে একটু ভুল, ওটা কালো জিরে না, ওটা এমনি জিরে, যেটা আমরা জিরে ধনে গুঁড়ো খাই সেই জিরে। আমার বলার একটুখানি ভুল হয়েছে। তো যাই হোক, ওটা ফোড়নে দিয়েছি আমি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে। তারপরে কিন্তু পেঁপেটা দিয়েছি, পেঁপেটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব, যাতে খেতেও অনেক ভালো লাগে। জিনিসটা যদি মানে যে কোনো তরকারি ভালো করে কষালে খেতে অনেক ভালো লাগে। তো আমি সব মিশিয়ে নিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। কষানোও আমার হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেবো একে একে করে, বড়াটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব।
একদমই শুকনো শুকনো করেছি আমি, একদম দেখতে পাচ্ছ জল নেই, একদমই শুকনো শুকনো রেখেছি, একটুও জল দিইনি। যে ভাপাতে মানে সিদ্ধ করতে যেটুকুনি জল ওইটুকুনি জল দিয়েছি, আর কোনো জল দিইনি। একটু গরম মশলা দিয়েছি, যদি জিরে ধনের গুঁড়ো ঘরে থাকে তাহলে অবশ্যই দেবে, আমাদের ঘরে ছিল না বলে তাই আমি দিইনি। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।